হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে আমি বানাবো আম সন্দেশ। সেজন্য বাটিতে দিয়ে দিয়েছি দুধটা গরম হলে দিয়ে দেবো লেবুর রস। এবার ছানাটা কেটে গেলে ছানাটা আমি ভালো করে জল ঝরিয়ে রেখে দেবো। আর এখানে বাটিতে নিয়ে নেব কিছুটা আমটা এখানে ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমটা দিয়ে দেবো মিক্সিং জারে, ভালো করে একটা পেস্ট করে নেব। পেস্টটা দেখো কিছুটা এরকম স্মুথ হবে। এইবার আমি ছানাটাকে নেব, ভালো করে নিয়ে হাতের সাহায্যে নরম করে নেব। এখানে অনেকটা এরকম করে ডলতে হবে, ডলে নিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। অনেকটা নরম হয়ে গেলে ছানাটা দিয়ে দেব আমের পাল্প, আর আমের পাল্পটা দিয়ে ভালো করে ডলে নেব। এবার তৈরি হয়ে গেছে আমাদের ছানাটা। এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে নেব। এবার জল দিয়ে সেখানে দিয়ে দেব আমুল দুধটা দিয়ে ভালো করে জলটা গুলিয়ে নিতে হবে। আর আমুল দুধটা ফুটে গেলে সেখানে দিয়ে দেব কটা এলাচটা ফাটিয়ে দিতে হবে। এবার দুধটা গরম হয়ে গেলে সেখানে দিয়ে দেব অল্প চিনিটা অল্পই দেবো যেহেতু এটা সন্দেশ। তারপর দিয়ে দেব রেডি করে রাখা ছানাটা। এবার ছানাটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আমি টেস্টটা ব্যালেন্সে রাখার জন্য একটু লবণও দিয়েছিলাম। এবার এরকম একটু ফুটে যাওয়ার পর এখানে আমরা দিয়ে দেবো আবার আমুল দুধটা অল্প অল্প করে দিতে হবে আর এরকম করে গুলাতে হবে। 1 প্যাকেট আমুল দুধ এখানে দিয়েছি। তারপর আরেকটু ফুটে গেলে এখানে দিয়ে দেবো ঘিটা ভালো করে এরকম করে মিশিয়ে যখন জলটা অনেকটা শুকিয়ে যাবে এরকম দেখতে হবে, তখন আমরা গ্যাসটা অফ করে দেব। এখানে রেডি হয়ে গেছে আমাদের সন্দেশ। এবার আমি গরম গরম সন্দেশটা একটা ট্রের মধ্যে ঘি মাখিয়ে এরকম করে সাইজ করে নিয়েছিলাম। আর এখানে কাজু বাদাম কুচি দিয়ে ওপরটা ডেকোরেশন করে নিয়েছিলাম। এটা আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম যাতে সন্দেশটা শক্ত হয়। চাইলে 1 ঘন্টাও রাখা যায়। পরের দিন খেয়ে তো দেখলাম ভালোই হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।